আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে লোকাল প্রশাসন, লোকাল লোক। সোনা দানা বন্ধক লোন ফোন নেওয়া, মহাজন পয়সা পাবে, দানার দোকানে পয়সা পাবে, এটা আমরা এখন কোথা থেকে দেবো? পশু কোরবানি নিয়ে বিধি নিষেধে উত্তাল পশ্চিমবঙ্গ। হাটগুলোতে নেই কেনা বেচার হাঁকডাক। শুভেন্দু সরকার ক্ষমতায় বসতে না বসতেই পশ্চিমবঙ্গের মুসলিম এবং হিন্দু খাটাল মালিকদের মাথায় হাত। ঈদুল আজহার আগে কোরবানির পশু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। পশু জবাই নিয়ে কঠোর বিধিনিষেধের কারণে স্থবির কোরবানির হাট। এ নিয়ে ক্ষুব্ধ হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েরই মানুষ। ক্ষুব্ধ সদ্য ক্ষমতা হারানো তৃণমূল কংগ্রেসও। আমরা খুব বিপদের মধ্যে আছি। সোনা দানা বন্ধক লোন ফোন নেওয়া, মহাজন পয়সা পাবে, দানার দোকানে পয়সা পাবে, এটা আমরা এখন কোথা থেকে দেবো? নতুন সরকারের শপথের পরই রাজ্যে কঠোরভাবে কার্যকর হয়েছে ১৯৫০ সালের পশু হত্যা আইন। এই আইনের জন্য আগে থেকে প্রস্তুতি না থাকায় পশু কেনাবেচা নিয়ে বিপদে খাটাল মালিকরা। ফলে প্রজনন এবং দুধ উৎপাদন ক্ষমতা হারানো গরুর বিক্রির জন্য নেয়া অগ্রিম টাকা এখন ফেরত চাইছেন ক্রেতারা। এতে করে চরম আর্থিক সংকটে পড়েছেন বহু ব্যবসায়ী। খাটাল মালিকরা বলছেন, প্রতি বছর দুধ দেয় না এমন গরু আর যেগুলো প্রজননে অক্ষম সেগুলো কোরবানির হাটে তোলেন ব্যবসায়ীরা। সেই বিক্রির টাকাতেই খাটালে ওঠে নতুন গরু। এবারও আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু পশু হত্যা আইন নিয়ে জটিলতায় পড়ায় পশু যেমন বিক্রি হচ্ছে না, তেমনি আগে নেয়ার টাকাও ফেরত চাইছেন ক্রেতারা। যে গরু দুধ দেয় না সেই গরুগুলোকে রেখে বসিয়ে খাওয়াতে পারছে না। একটা গরু মাথা পিছু ৩০০ টাকা ধরে রাখুন, ঠিক আছে, আর শুধু এক ফোঁটাও দুধও নেই। এবারে সেই গরুকে রেখে আমাদের বসিয়ে খাওয়ানোর মতো পুঁজিও নেই। তোবার সরকার এসে তুগলুকি আচরণের মাধ্যমে আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে। লোকাল প্রশাসন, লোকাল লোক আমাদের উপরে হুমকি চুমকি করছে। চলমান পরিস্থিতি বিবেচনায় যাতে এই আইন কিছুটা শিথিল করা হয় সেই দাবিও জানাচ্ছেন গরু ব্যবসায়ীরা। পরের বছর থেকে পুরোপুরি সরকারি নিয়ম মেনে চলতে রাজি খামারিরা। অভিযোগ উঠেছে, রাজ্য সরকার পরিবর্তনের পর বিভিন্ন হিন্দু সংগঠন এবং প্রশাসন থেকেও চাপ বাড়ছে। একদিকে অগ্রিম টাকা ফেরতের চাপ, অন্যদিকে প্রশাসন। সব মিলিয়ে নাজেহাল অবস্থা খাটাল মালিকদের। যদিও আইনের বাইরে কিছুই করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আধিকারিকরা। আমরা আইনে যেটুকু আছে তার বাইরে কোনোভাবেই এটাকে লক্ষ্য করার কোনো গল্প নেই। ঠিক আছে, ল যদি কেউ নিজের হাতে নেয়, হি অর সি হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্স। শুধুমাত্র কোরবানির ঈদে বিক্রির জন্য গরু মোটা তাজা করেন পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। এ নিয়ে কখনোই সমস্যায় পড়তে হয়নি তাদের। তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করে, যাতে বলা হয়েছে অনুমতি ছাড়া রাজ্যে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবে না। এছাড়া গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। আইন অমান্য করলে অপরাধীকে ১,০০০ রুপি জরিমানা সাথে ৬ মাসের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। শুধু তাই নয়, পশু বিক্রির অনুমোদন পেলেও রাস্তাঘাট বা প্রকাশ্য স্থানে পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র সরকার স্বীকৃত কসাইখানা ছাড়া কোথাও পশু হত্যা করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে শুভেন্দু সরকার। জোহরা চৌধুরী সেতু, ৭১।